প্রায় ৩২ লক্ষ টাকার কাজ। সেই কাজের ৩ ভাগের ১ ভাগ কাজও হয়নি। এই নিয়ে পত্রপত্রিকায় উঠেছে। আমাদের মৎস্যজীবী রাজ্য কমিটির সভায় এই বিষয়টা তীব্রভাবে উঠেছে। সেখানেই সিদ্ধান্ত হয়। আমরা সরজমিনে দেখতে যাব এই প্রতিনিধি দল। তাই আমরা সেখানে এই প্রতিনিধি দল আজকে এসছি। আমাদের সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মনীন্দ্র দাস, সভাপতি শুভেন্দু দাস আছেন, আমাদের বর্তমান বিধায়ক মৎস্যজীবী ইউনিয়নের নেতা সুদীপ সরকার আছেন, এছাড়া আমাদের মৎস্যজীবী ইউনিয়নের নেতৃত্বরা আছেন মৃন্ময় দাস, তারপরে জয়রাম দাস, অঙ্গদ দাস। আমরা তফসিলি সমন্বয় সমিতির আমি জেনারেল সেক্রেটারি যেমন আছি, তেমনি বিপদবন্ধু ঋষি দাস তারা আছেন। আর এই মহকুমা, আপনার নামটা একটু কম। আমার নাম সুধন দাস, প্রাক্তন বিধায়ক। তো এই মহকুমার দুজন প্রাক্তন বিধায়ক সমীরণ মালাকার এবং টুনুবালা মালাকার তারা ছিল, এবং গত নির্বাচনে যে ক্যান্ডিডেট ছিল আমাদের এই ফটিকরায় কেন্দ্র থেকে আমাদের সুব্রত দাস, উনি ছিলেন। আর সামগ্রিকভাবে ঊনকোটি জেলার পার্টির নেতৃত্ব, গণ আন্দোলনের নেতা, কুমারঘাটের অন্যতম নেতা কমরেড স্বপন বৈষ্ণব, উনিও ছিলেন। তো আমরা সেখানে যাই, সরাসরি আমরা এই যে জলাশয়ের এই বিষয়টা, এই বলাইবাজার জলাশয়ের যে বিষয়টা, কাঞ্চনবাড়ি, তারা যে মালিকানা আছে 22 পরিবার, তারা যারা বললেন, তার মধ্যে আমরা তুষারকান্তি বসাক, কান্তিলাল বসাক, বাবুল দে, তাদের সঙ্গে কথা বলেছি, আরও কয়েকজন ছিল সঙ্গে। তাদের কাছ থেকে আমরা যা শুনলাম যে এই জলাশয়ে কাজ করার সময়েই তাদেরকে নিয়ে সভা হয়, পঞ্চায়েতও ছিল, ফিশারি ডিপার্টমেন্ট ছিল, তাদেরকে নিয়ে কোঅপারেটিভ তৈরি করে সেখানে কাজ হবে। এই কাজের সঙ্গে জলাশয় যেমন পরিষ্কার করা হবে, মাছ চাষের উপযোগী করে তোলা হবে, এই জলাশয়কে কেন্দ্র করে একটা সুইচ গেট করতে হবে, করার প্রস্তাব ছিল। তারপরে এটা রাস্তা তৈরি করতে হবে কালভার্ট সহ, কারণ ওই পারে যেই সমস্ত বসবাসকারীরা আছেন, বেশ কিছু পরিবার, তাদের যাতায়াতের রাস্তা এটা, তার জন্যে এই কালভার্ট তৈরি করে সেখানে রাস্তা তৈরি করতে হবে। এই সবটা মিলে একটা পরিকল্পনা, এবং পুরো জলাশয়টা পরিষ্কার করে মাছ চাষের উপযোগী করে তোলা হবে। সেই শর্তে তারা রাজি হয়েছেন, সবাই এগিয়ে এসেছে। তো সেটারই কাজ শুরু হয়েছে। কাজ শুরু হওয়ার পর তারা দেখলেন যে 3 ভাগের 1 ভাগ এলাকাতেও কাজ হয়নি, কাজ শেষ হয়ে গেছে বলেছে। যেভাবে পরিষ্কার হওয়ার কথা, বাকি এলাকা তো রয়েই গেছে। আমরা যা দেখলাম সচক্ষে 3 ভাগের 1 ভাগও হবে না, যেটুকু জায়গা পরিষ্কার করা হয়েছে। তারপরে সুইচ গেট কোথায়, কোনো দেখা নেই তাদের বক্তব্য। কালভার্ট নেই, যেখানে মাটি ফেলছিল এই শ্যাওলা বা কচুরিপানা, তার উপরে মাটি ফেলেছে বৃষ্টিতে, প্রথম বৃষ্টিতেই এই মাটি ধুয়ে নিয়ে গেছে। এখন আবার বাঁশের দিয়ে সাঁকু দিয়ে পারাপার করতে হয়, মানুষ যাতায়াত করতে হয়।